الصلاة والسلام عليك يا رسول الله. এই ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যান দরকার নাই, ফ্যানটা বন্ধ করে দাও. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. حامدا ومصليا ومسلما فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد الشريف. সকলে আমার সাথে সাথে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আর মায়ার সুরে বিসমিল্লাহির রাহমান ওয়া রাফা'না লাকা যিকরাক. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا أدعو على آله ما জিবরাইল আসিয়া বলেন নবীজি গো কাঁদবেন না, আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ. জিবরাইল আসিয়া বলেন নবীজি গো কাঁদবেন না, আপনার কান্দন আল্লাহ তাআলা আর সহিতে পারেন না. আল্লাহুম্মা সাল্লি মাওলানা أدعو على آل سيدنا. আসমানের ফেরেশতারা কাতারে কাতারে কারাম নবীজির দুরূদ পড়েন তারা. সাল্লি আলা মুহাম্মাদ. আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা أدعو على آل سيدنا. لا إله إلا
ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبه حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله ও লা ইলাহা আমরা সবাই গুনাহগার ডাকি আল্লাহ বারবার বলেন আমরা সবাই আল্লাহ ডাকি তোমায় বারবার মাফ করো দয়া করো আল্লাহ মাফ করো দয়া করো হাবিবুল্লাহ রসিলা লা ইলাহা ও লা ইলাহা আমরা কোন পথে হব রুয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথে হব আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানেন ঠিকানা আমার মুর্শিদ জানেন আমরা কোন পথে হব রুয়ানা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু ইসমে জাত আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পহরান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আল্লাহ আমরা সবাই অপরাধী নবী তুমি দয়াবান মারহাবা আল্লাহ তোমার দয়া দিয়া করবা মুদের মুশকিল আহসান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই আম্মা বাদ এক নাম্বার দরজা এক নাম্বার কি একটু আওয়াজ দিতে হবে এক নাম্বার এখানে কোন জায়গা বসছেন এটা হলো জান্নাতের বাগান আজকে থেকে নিয়া অর্থাৎ এই মাহফিলের নাম ধরে
যেই সময় থেকে এখানে আমাদের কুটিগারা হয়ে গেছে, সামিয়ারা টাঙ্গানো হয়ে গেছে, ওই দিন থেকে না 40 দিন পর্যন্ত এখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা আসতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পিছনে আছেন সকল সামনে চলে আসেন, যারা পিছনে আছেন সকল সামনে চলে আসেন। সকলে একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমার উমেদনগর, আমার স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ, মুরিদিন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিহিন, খুব গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, দুঃখের সাথী, সুখের সাথী, হকালের সাথী, পরকালের সাথী, ওই মায়ের নবী, দয়ার নবী, রহমতে আলম, রহমতে দুজান, সরকার দুজাহান, সরকার দু আলম, রাহমাতুল লিল আলামিন, রিসালাতের কাজ কর্ম করে যখন সময় হুজরার মধ্যে যখন ফিরিলেন, খুব গভীর মনোযোগ। বাবারে, ওয়াজ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলিমের লগে ইঞ্জিনিয়ারের কাছে যদি কোনো একটা ছেলে চলে যায়, যদি ঠিক মতো তার উস্তাদের কথা অনুযায়ী যদি সে কাজ করে, তাইলে সে ইঞ্জিনিয়ার হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ড্রাইভারের সঙ্গে যদি একটা ছাত্র চলে যায়, যদি ড্রাইভারের নিয়ম মাফিক চলাফেরা করে, সে ড্রাইভার হয় কি হয় না? ইঞ্জিনিয়ারের কাছে গেলে যদি ছাত্র ইঞ্জিনিয়ার হয়, ড্রাইভারের কাছে গেলে ওদের ড্রাইভার হয়। মাদ্রাসায় হুজুরের কাছে গেলে যদি হুজুর হয়, তাইলে আমি উমিদনগরবাসীর কাছে জানতে চাই, আমরা কেন আমাদের পীর মুর্শিদকে ধরে কেন আমরা পীর হতে পারবো না? জোরে বলেন ঠিক না বেঠিক? ড্রাইভারের কাছে গেলে যদি ড্রাইভার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে যদি ইঞ্জিনিয়ার হওয়া যায়, যদি ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, মাস্টারের কাছে গেলে যদি মাস্টার হওয়া যায়, হুজুরের কাছে গেলে যদি হুজুর হওয়া যায়, তাইলে আমি সাব্বির মনির কেন পীর ধরে কেন পীর হতে পারবো না? আপনি কেন পীর ধরে পীর হতে পারবেন না? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রে বন্ধু, বন্ধু রে, আমরা কেন পীর ধরলাম, পীর হতে পারলাম না? এর মধ্যে কারণ আছে, কিন্তু আমরা সিলসিলা মতো চলি না, পীরের হুকুম মতো নিজেকে আমরা বাস্তবায়ন করতে পারি না, এই জন্য আমরা পীর হতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন, দুনু জানের বাদশা নবী, সরকার দু আলম, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, রিসালাতের দাওয়াত দেওয়ার পরে হুজরার মধ্যে প্রবেশ করলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং সাদিকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল দুইটা, সিদ্দিকা এবং সাদিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিসালাতের দাওয়াত দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন, সর্বপ্রথম নবীজির 11 জন স্ত্রী মতান্তরে 12 জন স্ত্রী, কোন স্ত্রীর ঘরের মধ্যে রাসূল প্রবেশ করলেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া আপনার নবী, আমার নবী, রহমতের নবী, বরকতের নবী তাবাসসুম, মুস্কি হাসি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। হবিগঞ্জ মেদিনীনগরের বন্ধুরা রে, রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি যখন দিলেন হযরতে আয়েশা সিদ্দিকাকে, সর্বপ্রথম একটা দাওয়াত দিলেন, ডাক দিয়ে কোন আয়েশা গো, ও আয়েশা, আমি সারাদিন রিসালাতের কাজে ছিলাম, কালমার দাওয়াত অবস্থায় ছিলাম। ও আয়েশা, আমার 11 জন স্ত্রী মতান্তরে 12 জন বিবির ঘরের মধ্যে আমি কিন্তু প্রবেশ করি নাই। তুমি আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমি প্রবেশ করেছি। তোমাকে আমি একটা সংবাদ দিতে চাই, একটা সার্কুলার দিতে চাই, একটা সংবাদ দিতে চাই, একটা মেসেজ দিতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনি কি সার্কুলার কি বিজ্ঞপ্তি আমি আয়েশাকে জানাবেন নবী ডাক দিয়ে কই আয়েশা গো ও আয়েশা এই মুহূর্তে আমি তুমি আয়েশাকে জানাইয়া দিতে চাই এই মুহূর্তে তুমি আমি রহমাতুল লিল আলামিনের কাছে যা চাইবা আমি রহমাতুল লিল আলামিন তুমি আয়েশাকে প্রদান করব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার সাথে সাথে বলেন পরহ দরুদ নবী মস্ত আওয়াজ দিয়ে কোন না সময় যায় পরহ দরুদ এই আওয়াজে মানে বাবা অন্তরটাকে একটু খুলে দিয়ে জবানটা খুলে দিয়ে মধুর সুরে বলেন পরহ দরুদ নবী যায় পরহ দরুদ নবী ফায়রে সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফায় আল্লাহ সৃষ্টি করলেন আদম রে কার সৃষ্টি করছে আদমকে আমরা আসল বাপ না নকল বাপ জোরে বলেন আসল না নকল এরে বাবা আমি তো স্টেজের মধ্যে বসলে পরে আস্তে বললে পাবলিক জোরে বলে আপনারা আস্তে কোন কেন জোরে বলেন আমাদের আসল বাপ না নকল বাপ হাত তুলে বলেন আসল বাপ না নকল বাপ হযরত আদম আসল বাপ না নকল বাপ আসল বাপ আল্লাহ সৃষ্টি করলেন আদম রে কারে জোরে বলেন কারে আপনাদের জুই তৈছে না আর একটু ট্রেনিং দিতে হবে সৃষ্টি করছেন আল্লাহ কারে সৃষ্টি করছেন কারে আল্লাহ সৃষ্টি করলেন আদম রে হুকুম করলেন রূহু রে ঢুকো রূহু আদমের সিনায় আল্লাহু আকবার আরে অন্ধকার দেখিয়া রূহু কাঁদিতেছে অন্ধকারে তাকাবি সন্ধ্যা আয় গো সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফায় বলেন পরহ দরুদ আওয়াজ দিয়ে বলেন গো সময় যায় পরহ দরুদ হাকিকতের নূর হইতে আপে আল্লাহ পাক যতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া এই দুনিয়াটা সৃষ্টি কিসের দ্বারা হাকিকতের নূর দ্বারা কিসের দ্বারা জোরে বলেন কিসের দ্বারা কুনতুম কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন ওয়া'আরফা ফাখালাকতু খালকান চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার হাকিকতের নূর হইতে আপে আল্লাহ পাক যতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো অন্ধকারে তাকিতো দোরা আয় গো সময় যায় পরহ দরুদ একটু জবানটা ছাইরা বলেন পরহ দরুদ নবী গো সময় যায় পরহ দরুদ নবী আল্লাহ ছিলেন এক নাহি ছিল কোনো শোকা তখন আল্লাহ প্রকাশিতে চান মারহাবা বলেন দলিল কি কুনতুম কানজাম মুখফিয়ান ফাআহবাবতু আন ওয়া'আরফা ফাখালাকতু খালকা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ বাবা আমি নূরের ওয়াজ করতে যাব না হাকিকতের নূর হইতে আল্লাহ ছিলেন যখন এক নাহি ছিল কোনো শোকা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় নিজহুর নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জিন্দা জুশ মারিল ইশকের দরিয়া আয় গো সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফায় বলেন পরহ দরুদ নবী গো সময় যায় পরহ দরুদ নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী ডাক দিয়ে কয় আয়েশা গো এই মুহূর্তে তুমি আমি রাসূলের কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি নিজের স্ত্রীকে যদি কোনো জায়গা থেকে আয়েশা ঘরে ঢুকি বলে বিবি গো এই মুহূর্তে আজকে এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা তাই দেব বিবি কি খুশি হইব না বেজার হইব এরে পাবলিক জুড়ে কোন খুশি হবে না বেজার হবে
আরো আওয়াজ দিয়ে কোন খুশি হবে না বেজার হবে? নবী ডাক দিয়ে কই আইসো গো, এই মুহূর্তে তুমি আমি রহমাতুল লিল আলামিনের কাছে যা চাইবা আমি তোমাকে দান করব। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কেমন বাপের কেমন সন্তান গো বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমাদের দেশে কিছু বাটপার নামের, কিছু আলেম নামের বাটপার, বক্তা নামের তক্তা আছে রে বন্ধু, ওয়াজ হাকিকতের ওয়াজ বুঝে না। ও বিয়াকুল রে, নবীর সাহাবী হযরতে আবু বকর একদিকে নবীর সাহাবী আর একদিকে আবু বকর নবীজির শ্বশুর, কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে সিদ্দিক আকবর জীবনে নবীকে জামাই কইছেনি? আওয়াজ দিয়ে কন্যা জামাই কইছেনি? জামাই বলেন নাই। হযরতে আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে চিন্তার মধ্যে পড়ে গেলেন। রহমাতুল লিল আলামিন হুজরার মধ্যে প্রবেশ করে আমি হযরতে আয়েশাকে যেই মেসেজটা দিলেন, যেই কথাটা জানায়া দিলেন, এই মুহূর্তে আমি আয়েশা রাসূলের কাছে যাই চাইবো তাই দিবেন, কিন্তু আমি কোন বিষয়টা যাব, কোন বিষয়টা চাবো? যদি ও আমার উমিদনগরের মা বোনরা, বিশেষ করে আপনারা এই কথাগুলা খেয়াল করেন, অনেক মা বোনরা আছে স্বামী বলতে হয় না দিব, কিন্তু অনেক কিছু স্বামীর গায়ে সাফাইয়া দেয়, এমন বউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? গভীর মনোযোগ। আম্মা জানো হযরতে আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেলেন। রহমাতুল লিল আলামিন যেহেতু বলছেন যা চাবো আমি তাই পাবো, এখন যদি এমন একটা বিষয় আমি চাই, এমন কিছু চাইয়া বসে, রহমাতুল লিল আলামিন এই চাওয়ার মধ্যে অসম্মতি প্রকাশ করেন, দুঃখ পান, কষ্ট পান, তাইলে আমি আয়েশা বরদাস্ত করতে পারবো না। একটু পরেই হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আপনি যেহেতু আমাকে বলেছেন এই মুহূর্তে আমি যা চাইবো আপনি নবীজি আমাকে তাই দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাওয়ার বিষয়ে আমি আমার পিতা হযরতে আবু বকরের সঙ্গে একটু পরামর্শ করতে চাই। এই পরামর্শ চাইতে যে আমি যাইতাম, এই জন্য আপনার রাসূলের কাছে আমি একটু অনুমতি প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে উমিদনগরের মা বোনেরা গো, শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। মনের ওয়াজ করলে ওয়াজের মধ্যে কিছু শিক্ষা দিতে চাই। বাড়ির কাজ হাই স্কুলে, স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রদেরকে উস্তাদ দিয়ে দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? ও বন্ধুরে, ফিকহের কিতাবের মধ্যে এসেছে মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই ব্যক্তি এই ধরনের এই জাতীয় ওয়াজ মাহফিলের মধ্যে বসবে 1 ঘন্টা, কয় ঘন্টা? একটু আওয়াজ দিয়ে সাহায্য করেন না, কয় ঘন্টা? আর জোরে বলেন না, কয় ঘন্টা? 1 ঘন্টা মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কেউ এই জাতীয় মাহফিলের মধ্যে 1টা ঘন্টা সময় বসে, কয় ঘন্টা? আওয়াজ দিয়ে কোন না, কয় ঘন্টা? 1 ঘন্টা বসলে লাভ কি বলবো নি? একটু পরে বলবো। হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে, নবী গো, আমি এই পরামর্শ করতে যাইতাম চাই আমার আব্বা জানের কাছে, এই জন্য আমি যে আমার বাবার বাড়ি যাব, বাবার কাছে যাব, এই জন্য আপনার রাসূলের কাছে একটু অনুমতি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরার দেশের যদি বউয়ান সুযোগ যদি পায়, জামাই ঘর না থাকে, দল লাগাইয়া এমনি দৌড়ে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? অনুমতি সুনুমতি লাগে না? অনুমতি লাগেনি। এই জন্যই গো মা, আমার মা, আমরা 4 ভাই 2 বোনের মা হইলেন। আমার মা বলছেন, বাবা তোমরা 4 ভাইকে আমি পেটে ধরলাম, 2 বোনকে পেটে ধরলাম, কোনদিন কোনো কষ্ট অনুভব করি নাই। সময় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জমিনে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে দেখা যায় শুধু হাসপাতালে সিজার আর সিজার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? উমিদনগরের পাবলিক আস্তে আস্তে লাইন হইবা, লাস্টে কি হবে খোদাই জানে, বই কই দাঁড়তাম না। জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে আয়েশা ডাক দিয়ে কই, নবী গো,
আমি যে আপনার কাছে চাইবো, এই জন্য আমি আমার আব্বার কাছে একটু পরামর্শ করতে চাই, তার জন্য অনুমতি চাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, আয়েশা তোমাকে আমি রাসূল অনুমতি দিলাম, তুমি যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। হযরত আম্মাজান আয়েশা অনুমতি নিয়া, হুকুম নিয়া, ইজাজত নিয়া, পারমিশন নিয়া হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে চলে গেলেন। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়ে কই, আব্বা গো, ও বাবা, আমি আয়েশা আপনার দরবারের মধ্যে এসেছি। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীজির দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে হযরতে আবু বকর। কেমন আবু বকর? ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে, নবী গো, আমি আপনার কাছে জানতাম চাই, আকাশের তারকা সমতুল্য নেকি কাউর আসেনি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, আয়েশা গো, আকাশের তারকা তুল্য সওয়াব আমার হযরতে উমরের আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটা কান রাখলাম সামনে একটু বাড়ি, ডাক দিয়ে কই, আব্বা রহমাতুল লিল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে আসছি একটা পরামর্শ করবার জন্য। কি করার জন্য? কি করার জন্য? আর আমরা দেশের এখন কিছু বেটেন আছে, যদি জামার বাড়ি কিছু একটু ফেসাল ফেসাল একটু কষ্ট থাকে, বাপের বাড়ি গিয়া বা চলতো না গাড়ি, বাইরে গিয়া ভাই সাহেব চলতো না, হয় তেইলার কিতা করতে যাও, কিন্তু জসকোটিকে মামলা লাগানো আর যেত না, একবারে বুঝাই দে। ঠিক না বেটি? আওয়াজ দেন না পাবলিক, ঠিক না বেটি? কেন এই সমস্ত রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা মহিলারা কেন আমাদের মাদের চরিত্র নিয়ে, কেন আমরা কেন মাদের আমল নিয়ে, আখলাক নিয়ে কেন আমরা গবেষণা করি না? খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কেন আমরা রিসার্চ করি না? খাদিজাকে নিয়ে কেন আমরা রিসার্চ করি না? হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে নিয়ে কেন রিসার্চ করি না? হযরতে উম্মে হাবিবাকে নিয়ে কেন রিসার্চ করি না? হযরতে উম্মে মারিয়াকে নিয়ে কেন রিসার্চ করি না? শুধু পাইছে একটা কেন নামাজকের, রোজাকের, পর্দাকের, পুশদাকের, আদবারকের কায়দা। সকাল যখন গনিয়ে যায়, রাত্র যখন প্রভাত হয়, সকাল যখন আসে, শুধু টিভি আর ভিসিআর নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য গো মা, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, এই জন্য মা তোমার সন্তান তোমার কথা শুনে না, এই জন্য সকাল বেলায় আপনার স্বামী হাজার হাজার টাকা বিকাল বেলায় দেয়, কিন্তু সকাল বেলায় ফকির হয়ে যায় কেন? ঘরের মধ্যে বরকত নাই। কথা বলেন ঠিক না বেটি? হাত তুলে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরামর্শ দিলেন? ডাক দিয়ে বলেন, মা কি পরামর্শ নেওয়ার জন্য তুমি এসেছো? আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, বাবা গো, রহমাতুল লিল আলামিন কালমার দাওয়াত দেওয়ার জন্য ছিলেন, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য ছিলেন। দাওয়াত কার্য শেষ করে যখন দিনের দাওয়াত দিয়ে যখন হুজরার মধ্যে প্রবেশ করলেন, হুজরার মধ্যে প্রবেশ করার পরে রহমাতুল লিল আলামিন আমি আয়েশাকে একটা সংবাদ জানিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বলেন, মা কি সংবাদ নবীজি তোমাকে দিয়েছেন? আয়েশা ডাক দিয়ে কই, আব্বা রহমাতুল লিল আলামিন বলেছেন এই মুহূর্তে আমি যা চাইবো দয়াল নবীজি আমি আয়েশাকে তাই প্রদান করবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর এই কথা শুনিয়া ডাক দিয়ে কই, আয়েশা গো, ও আয়েশা, তুমি যে সুযোগ পেয়েছো, ও আয়েশা, তুমি যে সুযোগ পেয়েছো, এই সুযোগ তো অন্যান্য স্ত্রীকে রাসূল দেন নাই। আয়েশা কই, জি হ্যাঁ, কিন্তু আমার দয়াল নবীজি সকল স্ত্রীদেরকে সমান ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কোন মা, এই সুযোগ যেহেতু তোমাকে যত রাসূল দিয়েছেন, তাইলে তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বাবা গো, আপনি কি পরামর্শ দিবেন একটু বলেন, আমি আবার রাসূলের দরবারে চলে যেতে হবে, একটু তাড়াতাড়ি একটু পরামর্শটা দিয়ে দেন। আমার নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন আয়েশা পিতার কাছে যাওয়ার বেলায় অনুমতি নিয়ে গেলেন। পিতাকে বলতেছেন, রাসূলের কষ্ট হতে পারে, আমি তাড়াতাড়ি চলে যাব, আপনি একটু পরামর্শ আমাকে দিয়ে দেন। আর আমরার দেশের বেটি যদি বাপুর বাড়ি যায়, খাইলে খাদ্য না খাইলে না, আমি মনের মতো নাইর কইরা যাই, ঠিক না বেটি? ঠিক না বেটি? আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? হযরতে আবু বকর ডাক দিয়ে কই, আয়েশা গো, এমন একটা জিনিস তুমি রাসূলের কাছে গিয়া চাইবা। আমার দয়াল নবীজি রূহের জগতে থাকতে উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবীজি আলমে বরজখের জিন্দেগি রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছেন, শুধু উম্মত আর উম্মত। আর ওই উম্মত হয় নবী বলে আমরার মতো মানুষ দুশে গুণে ভরা রক্তে মানছে গড়া, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ওই উম্মত হইয়া কয় নবী নাকি নিরক্ষর, জোরে কন্যা না উযুবিল্লাহ। হযরতে আবু বকর ডাক দিয়ে কই, আয়েশা গো, তুমি যেহেতু মা সুযোগ পাইছো, দয়াল নবীজি একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস নয়, এক বছর, দুই বছর নয়, মেরাজ রজনীতে লামুকানে কয় বছর ছিলেন? জোরে বলেন কয় বছর? 27 বছর। কয় বছর? আপনারা বুঝি তাই ওয়াজ শুনেন, ওয়াজ শুনছেন না? কয় বছর ছিলেন? জোরে বলেন কয় বছর ছিলেন? 27 বছর ছিলেন। আয়েশা রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন, আজ তুমি যা চাইবা তাই পাইবা। মেরাজ রজনীতে গোপনীয় এমন একটা বিষয় তুমি জানতে চাও, কি চাও? গোপনীয় একটা বিষয়, কি চাও? গোপনীয় বিষয় জানতে চাও। যদি আমরা দেশ জামাইয়া যদি বউ, আমার কথা বুঝুন না আপনারা? আমার কথা বুঝুন? কারা কারা বুঝুন? হাত তুলে। বুঝুন না? বুঝুন না কথা? মারহাবা বলেন। পাগলে মেলা শান বলবো না, বুঝ শানের কোন গাইছে আর শান না। মেমোরিতে কিছু দরকার, বক্তাগিরি হক আদায় করতে হবে। ওয়াজ আপনারা যারা ওয়াজ শুনেন, বক্তাকে জিজ্ঞেস করবেন, আপনি ওয়াজ করেন, ওয়াজ শব্দের অর্থ কি? ওয়াজ লিখতে কয়টা অক্ষর লাগে? বুঝা যাবে বক্তা কত মাপের বক্তা হইছে, বুঝা যাবে। প্রশ্ন করবেন, বক্তা করবেন নি যে হুজুর ওয়াজ লিখতে কয়টা অক্ষর লাগে? এই ওয়াজের মানে কি? পায়জামা গরম হয়ে যাবে। বক্তাদেরকে প্রশ্ন করবেন, ওয়াজ লিখতে কয়টা অক্ষর লাগে? আর এই যটা অক্ষর লাগে, এই এক একটা অক্ষরের ডাল রয়েছে, কোন ডাল কোন পর্যন্ত গিয়ে তার সমাপ্তি হয়েছে বলার জন্য। ঠিক আছে? আমার কথা বুঝেন? ওয়াজ লিখতে কয়টা অক্ষর লাগে এবং যটা অক্ষর লাগে ওয়াজ লিখতে, এক একটা অক্ষরের সীমারেখা রয়েছে। একটা অক্ষর কোন পর্যন্ত শুরু হয়েছে আর কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে। বক্তাকে বলবেন, বলতেই বোঝা যাবে বক্তা কত পাতা বইরে স্টেজে এসে প্রমাণ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। হযরত আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, পিতার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসলেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, মা, এই গোপন একটা বিষয় জানতে চাও, তবে যেই বিষয়টা তোমাকে রাসূল জানাবেন, সর্বপ্রথম কাউকে না জানাইয়া আমি তোমার পিতা আবু বকরকে জানাইবেন। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, ওরে আঙ্গ নবীর তুতুলাই বালা হই গেছে।
ওরে সেই যুগে কি ডাক্তার বুদ্ধা এখন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আমাদের নবীজি, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর যখন এই কথা বললেন, হযরত আম্মা জান আয়েশা রাসূলের দরবারের মধ্যে চলে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেহেতু আমাকে বলেছেন এই মুহূর্তে আজকে আমি যা চাইবো তাই দিবেন, আমি আব্বার কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি নবী গো, আমি আপনার কাছে এই জিনিসটা জানতে চাই, মেরাজ রজনীতে আপনি 27 বছর খোদার সঙ্গে প্রেমের আলাপ করেছেন, ওই মেরাজ রজনীতে এই একটা গোপন বিষয় আমি আয়েশা আপনার কাছে জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা জলিল কদর সাহাবীরা রক্ত দিলা জমিনে, জলিল কদর রক্ত দিলা জমিনে, নূর নবীজির দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। গভীর মনোযোগ, ও আমার পীর ভাই পীর বোনেরা আছেন, লক্ষ্য করেন, আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুর্শিদ কিবলার দোয়ার বরকতে, আমার আব্বা আম্মার দোয়ার বরকতে, পীর উস্তাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে আমি যাই রে, মুর্শিদ কিবলার আহালের জন্য দোয়া করি, পীর ভাই পীর বোনদের আহালের জন্য দোয়া করি, কিন্তু আমাকে কেউ চিনে কেউ না। দুঃখ লাগলো, 8 বছর যাবতে এখানে আমাদের খানকার মাহফিলে 8 বছর পর আল্লাহ কবুল করছে। জোরে কন্যা আমিন, আওয়াজ দিয়ে কন্যা আমিন। হযরতে আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনি কত গোপন বিষয় আলোচনা করেছেন, এই গোপন একটা বিষয় আমি জানতে চাই, এটাই আমার চাওয়া। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, কাবিলতু আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এই কথা যখন আয়েশা বললেন, মুস্কি হাইসা দয়াল নবীজি বলেন, আয়েশা গো, আমার আল্লাহ মেরাজ রজনীতে আমাকে বলেছেন, কেউ যদি দুনিয়াতে, গভীর মনোযোগ, ওটি করবেন না, গভীর মনোযোগ, বহুত ওয়াজ জীবনে আপনারা শুনেছেন, বহুত ওয়াজ শুনেছেন, কিন্তু এই ওয়াজ শুনেন না, এই ওয়াজ শুনছেন, শুনেন না, এটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে বাবা, গভীর মনোযোগ। হযরতে আয়েশা সিদ্দিকা যখন এই কথা বললেন, আমার দয়াল নবীজি বললেন, কাবিলতু আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, এই বিষয়ে তুমি গোপন বিষয় মেরাজ রজনীর জানতে চাও? আয়েশা বললেন, নবী গো, জি হ্যাঁ, আমার আব্বা হযরতে আবু বকর এই পরামর্শ দিয়েছেন। আমার নবী বলতেছেন, আমার আবু বকর এমন এক আবু বকর, এই পরামর্শ একমাত্র আবু বকরের জন্যই শোভা পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয়েশা গো, আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আপনি আমার বাবার বয়সের হবেন, অনেক মুরব্বীরা আছেন রে বাবা, ওয়াজটা একটু গভীরভাবে দিয়ে শোনেন, তুচ্ছ ভাইবা নিবেন না। আমি কিন্তু আমার অনেক বাবরি লম্বা চুল ছিল, দেন আমি কেটে ফেলে দিয়েছি। কেন জানেন? আমার নাম মনির, চুল আওয়াজে গেলে নাম কয় হিডা, হই তাইলে
দাদার নামে আদা, বাপের নামে গাদা, আর নিজের নামে হতে চাই শাহজাদা, পরার নামে পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুনতে আমি ক্ষণিকের জন্য কেটে দিয়েছি। এরপর ওরে বাবা চুলের সুন্নত তরিকা হলো তিনটা। কয়টা? সময় নেই, এটা অন্যদিন ইনশাআল্লাহ বলবো। আমার নবী ডাক দিয়ে বানাইছো গো, আল্লাহ পাক বলেছেন দুনিয়ায় যদি পরস্পর কেউ যদি কেউ বাঙ্গা মন জোড়া লাগায়, কি করে? একটু আওয়াজ দিয়ে কন্যা, কি করে? বাঙ্গা মন জোড়া লাগায়। বাঙ্গা মন বুঝেননি? বাঙ্গা মন বুঝেন? মনের মধ্যে আঘাত পাইছে, মনটা ভেঙে গেছে, কাউরে বলতে পারতেছে না, চোখের পানি সেরে সেরে বলতেছে আল্লাহ আমার দুঃখ যদি কেউ না বুঝে, আপনি মাবুদ আমাকে একটু খেয়াল করেন। এমন দুঃখ নিয়ে আল্লাহকে আমরা অনেকেই বলি, কি বলি না? নবী ডাক দিয়ে কই আয়েশা গো, আল্লাহ পাক মেরাজ রজনীতে আমাকে বলেছেন কেউ যদি দুনিয়াতে কেউ বাঙ্গা মন জোড়া লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই ব্যক্তি বাঙ্গা মন যার জোড়া লাগাইল, এই বাঙ্গা মন জোড়া লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার উমিদনগরের মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, মা বোনরা গো, গভীর মনোযোগ। এই কথা যখন আপনার নবী আমার নবী বললেন বাঙ্গা মন জোড়া লাগাইলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, খবরটা কি দুঃখের না সুখের? বাবা দুঃখের না সুখের? খবরটা হুজুর দুঃখের না সুখের? কিন্তু হযরতে আম্মা জান আয়েশা তো দুঃখে একেবারে পরিণত হয়ে গেলেন। দুইটা চোখের পানি সেরে সেরে টপ টপ করে জমিনের মধ্যে ছাইরা দিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা সবাই কিন্তু জান্নাতে যাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন যাইতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। জোরে কন্না মারহাবা। হযরত আম্মা জান আয়েশা বক্তা যদি নিয়ে আসেন, কমপক্ষে আমাকে 15 মিনিট আগে স্লিপ দিয়ে আমাকে সতর্ক করবেন। আজকে ওয়াজের নামে দান্দাবাজি চলে গেছে। ওয়াজ একটা শুরু করছে, তালবাহানা করে জিকির আজকার গজল মুজল গাইয়া এই ঘটনা শেষ না দিয়া বক্তা নামে গেছে, কারণ পাবলিক পড়ছে বিপদে। এটা তো শেষ বুঝে নাই, একটা আওলাদানদের মাঝে লাগছে কি লাগছে না হুজুর? ওয়াজ শুরু করছে, শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকে নিয়ে আসবেন আমাকে স্লিপ দিয়ে আর নিয়ে আসবেন, এর আগে নিয়ে আসবেন না। গভীর মনোযোগ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি সাইরা সাইরা অরুণ ভাবে করুণ সুরে কাঁদতেছে রে আমার হবিগঞ্জ উমিদনগরের বাবারা, বন্ধুরা, ভাইরা। আমার নবী আপনার নবী ডাকে দিয়ে কোন আয়েশা গো, তুমি আমার কাছে জানতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীতে গোপন বিষয়ে জানার জন্য তুমি জানতে চাইলে তোমাকে বললাম বাঙ্গা মন জোড়া লাগাইলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। ও আয়েশা, এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সংবাদ শুনলাই, কিন্তু তুমি হাসার জায়গায় কেন কান্দাই? হযরতে আয়েশা ডাক দিয়ে কই নবী গো, এই বিষয়টা জানার সঙ্গে সঙ্গে যদিও আনন্দের সংবাদ, কিন্তু আমি আয়েশা তার বিপরীত দিক চিন্তা করেছি। জোরে কন্না আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। আমার সঙ্গে সঙ্গে একটু মহব্বতে দরুদ পড়েন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া সালামুন ইয়া জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগার হো ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া
সালামুনিয়া। গভীর মনোযোগ। এই মিডিয়ার বাইরা, এই মিডিয়ার বাইরা, মিডিয়াদের কি আমি আবু সালেমুনের সম্মান করি। আপনারা যারা আসছেন সুন্নতের কাজে কথা বললেন না। আমার কথা বুঝতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? কারো কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে আমার ওয়াজের ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, বাহিরে হলে কাজ হবে না। বুঝতে পারছেন? হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, যদি আপনি সুখের সংবাদ দিয়েছেন কিন্তু তার বিপরীতটা আমি চিন্তা করেছি। আমার নবী আপনার নবী বলেন, আয়েশা তুমি তার উল্টাটা কি চিন্তা করলা? হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, যদি বাঙ্গা মন জোড়া লাগাইলে যদি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করেন, যদি কেউ কারো জোড়া লাগাইলে মন যদি কেউ যদি বাঙ্গি, আল্লাহ যদি বাঙ্গা মন জোড়া লাগাইলে বেহেশত দান করেন, জান্নাত দান করেন। আর যদি কেউ কারো জোড়া লাগাইলে মন ভাঙ্গে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে দুজকে দিবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী আপনার নবী, ও আমার ভাইরা বন্ধুরা, এই কথা যখন আম্মা জান আয়েশা বললেন, নবী গো, বাঙ্গা মন জোড়া লাগাইলে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিনা হিসাবে জান্নাত দেন, তাহলে তো কেউ যদি কারো মন ভাঙ্গে তাহলে তো বিনা হিসাবে জাহান্নাম। আম্মা জানের চিন্তা কোন জায়গায় চিন্তা করছেন? জোরে বলেন, চিন্তা করছেন নি রে বন্ধু? আম্মাকে চিন্তা করি আমরা, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে ঘন্টায় প্রত্যেক দিন অনেকের জোড়া লাগাইল মন ভাঙ্গি কি ভাঙ্গি না? অনেকেই ভাঙ্গে কি ভাঙ্গে না? ও বন্ধু, এই ওয়াজ থেকে কি বুঝাইতে চাইলাম, যদি আপনি ভালো করেন কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। যদি আপনি কারো ভাঙ্গা মন জোড়া লাগান, জান্নাত দিবেন কে? এত সমস্ত মানুষ আওয়াজ দিয়ে এখন কে? যদি কেউ কারো মন ভাঙ্গে বিনা হিসাবে জাহান্নাম দিবেন কে? জোরে বলেন, দিবেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। যদি আপনার দ্বারাই যদি একটা ভালো কোনো কাজ যদি এটা পরিচালনা হয়, কিয়ামত পর্যন্ত যদি এই কাজটা যদি ধারাবাহিক হতেই থাকে, আপনি দুনিয়াতে থাকেন আর না থাকেন, কিয়ামত পর্যন্ত এর একটা ভালোর ফল আপনি আমি পেতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ফল দিবেন কে? আপনি যদি একটা বাদ কাজ করে যান, আপনার থেকে এটা সূচনা হয়, কিয়ামত পর্যন্ত যদি এটা চলতে থাকে, এই বাদ কাজের ফলও দিবেন আপনাকে কে? জোরে বলেন, কে দিবেন? আমরা কি ভালো কাজ করতে চাই না বাদ কাজ করতে চাই? কারা কারা বাদ কাজ করতে চাই হাত তুলেন। এক বেটা, খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা দেশে কিছু ওয়াজ হয়, বক্তারা অনেক বক্তা বাটপার, লেখাপড়া করে নাই, আদব নাই, কায়দা নাই, অনেক বক্তায় ওয়াজ করে। আপনারা শুনছেন, কয় এক হুজুরে গেছে ওয়াজ করতো, কিন্তু হুজুরের চোখ মুজে ওয়াজ করা আরম্ভ করছেন, বুঝুন অভিমন্যা ভাষা। এটা গেলে সিলেট হয়ে বাবা রে বাবা, সিলেট গেলে কিন্তু এই ভাষা বোঝে না সিলেট। আপনারা কিতা করুক আসেন নি বালাউলা, এটা লাগবো মজা লাগে এমনি গেলে। তখন আইলাম গরের বাসায় ওয়াজ করে, হুজুরে কয়, হুজুরে একবারে চোখ মুখ বন্ধ কইরা ওয়াজ লাগছুন। অন হুজুরে ওয়াজ করতে করতে হইরান হয়ে গেছে নাকি, উঠটা দেখো এক বেটা ওয়াজ আর কেউ নেই। জিকাইলে রে বাবা কলেই গেছে রে বাবা, তোলে তুই উপরে উঠলে তোর বড় ভাগ্যওয়ালা, তুই আমার ওয়াজ বুঝছত রে বাবা। ই বেটা কো হুজুর আমি তো উন্ডা না, আমি তো মাইকের বেটা। ইলা হুজুরে ওয়াজ করে কিনা? তখন তার যদি আমি জিকাই বলি এটা কোন দেশ বেটা, চোখ মুজে ওয়াজ করছিল আর মাইক ম্যান বুঝেছিল, জবাব দিতে পারবো?
পারবো না, পারতো না। এটা হইলো খতার লগের বার্তা, ঠিক না বেঠিক? খতার লগের বার্তা। কেউ কয় জুসে আর কেউ কয় হুসে। আমরা সবাই দুজকে যাইতে চাই না ব্যস্তে যাইতে চাই? জোরে বলেন কোথায় যায়? কি দুজক না ব্যস্ত? ব্যস্ত যাইতে গেলে ব্যস্তের কাম করা লাগবো নি? কাম করা লাগবো। আপনারা যারা এখানের মধ্যে পড়ছেন, অনেকেই বাবার বয়সী, চাচার বয়সী, বন্ধুর বয়সী, সম বয়সী, আমার অনেক ফির বাইরে আসুন না নাই? আসুন না নাই? আপনারা জেরোই আসেন বাবা। আমি কিছুক্ষণের ভিতরেই মাইক ছেড়ে দেব। শয়তান মানুষদেরকে ডিস্টার্ব করে তিন জায়গায়। একটা জায়গা হইলো তিনটার মধ্যে ওয়াজ মাহফিল, যদি মাঝখান খালি থাকে তাহলে মনে করেন শয়তান আপনার লগে আছে। আপনারা যারা আছেন একটু জিকিরের ফাঁকে ফাঁকে আপনারা সবাই মাহফিলের সামনে চলে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফাঁক রাখুন না। আল্লাহ 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 আল্লাহ। ডাকি বাহরে বাহরে গো আল্লাহ, ডাকি বাহরে বাহরে ও আল্লাহ, ডাকি বারে বারে আল্লাহ 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 আল্লাহ। গভীর মনোযোগ। হযরত আম্মা আয়েশা, ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই ওয়াজ থেকে কি বুঝাইতে চাইলাম? কাউকে মনে আঘাত দেওয়া যাবে না। যদি কারো মন ভাঙেন তাহলে দুজকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করব? যদি দেখি কোন ভাই মুসলমান, আল মুসলিমু আখিল মুসলিমু ওয়া মুসলিমা, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ঘোষণাকার, দয়াল নবীজির ঘোষণাকার, দয়াল নবীজির। কেউ যদি কষ্ট পায় সুযোগে সৎ ব্যবহার দেখাইবেন না, খাটা গায়ে লবণ ছিটা দিবেন না। যদিও তার সঙ্গে আপনার বিরোধ হয়, অন্য জায়গায় কষ্ট পাইছে, তাকে সান্ত্বনা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অশান্ত মন শান্ত করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে আম্মা আয়েশা যখন জানতে চাইলেন, নবী গো আমি জানতে চাই আপনার উম্মতের মধ্যে তারকা সমতুল্য আমল নেকি কার আছে? ইয়াদ আসেনি কথাটা? জোরে বলেন ইয়াদ আসেনি? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা গো, তারকার সমতুল্য নেকি আমার হযরতে ওমর ফারুক আজমের। জোরে বলেন সুবহানাল্লাহ। জানের মনটা কিছু, মনের মধ্যে একটু কষ্ট। আমি আয়েশা যতটুক জানি, আমার বাবা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুঃখের সাথে সুখের সাথে হিজরতের সাথে ছিলেন। কিন্তু নবীজি আমার পিতার জায়গায় হযরত ওমরের নাম বললেন। আমার দয়াল নবীজি উম্মতের মনের খবর জানেন কি জানেন না? জোরে বলেন জানেন কি জানেন না? জানাইছেন কে? জোরে বলেন জানাইছেন কে? আল্লাহ জানিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমার পিতার নাম না বলাতে তুমি কষ্ট পেয়েছো, আমি বুঝতে পারছি গো। ও আয়েশা, তুমি শুনে রাখো, তারকা সমতুল্য নেকি যদিও আমার হযরতে ওমরের নামে থাকে গো, কিন্তু আমার আবু বকর তোমার পিতার এক রাতের নেকি কিন্তু তার চাইতে দ্বিগুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? হাত তোলা বলেন যাইতে চাই। হাত নামান জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাইতে গেলে বাবা একটা আমল করতে হবে। কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? সোজা একটা আমল করতে হবে। আগে যেটা বললাম, কারো মন ভাঙ্গা যাবে না। জোড়া লাগাইলে কি করবেন? জান্নাতে যাইবেন। দিবেন কে? জোরে বলেন দিবেন কে? জান্নাতে যাইতে হইলে মনে করেন বাবা একজন লোক যাইব অবিদ্ধ করতে, ডাকা কই যাইব?
ঢাকা বেটার কাছে কোন মন্তে যাওয়ার ভাড়া আছে, পর্যাপ্ত আছে, কিন্তু অতিরিক্ত নাই। যদি বেশি থাকে, মনের মধ্যে শক্তি একটু বেশি থাকে, কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? ও আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকে দিয়ে বলে, উম্মত রে, ও আমার উম্মত, যদি তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি দয়াল নবীজির কথা অনুযায়ী তোমার নিজের জীবনকে সাজাইতে পারো, আমি নবীজির কথা অনুযায়ী যদি নিজের জীবনকে তুমি যদি গঠন করতে পারো, হাসরের দিনে মুসিবতের সময় তোমার কেউ নাই, কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তানের জন্য বিপদে মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, স্ত্রী পুত্র আছে না নাই? জোরে কোন আছে না নাই? যা আছে সব দুনিয়ায়, কবর থেকে হাসর পর্যন্ত নাই, নাই, কেউ নাই। আপনার বিবি হাসরের ময়দানে আপনার পরিচয় দেবে না, আপনার আমার সন্তান হাসরের ময়দানে পরিচয় দিবে না, পিতা সন্তানকে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাওয়া। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে স্ত্রী জামাইকে চিনবে না, জামাই তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বাবা তার মা মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে মেয়ে তার মাকে বাবাকে চিনবে না। একটা নাকি আপনি চাইলেন আপনার সন্তানের কাছে, ওই সন্তানের কাছে গিয়ে বললেন, ও আমার ছেলে, ও আমার মেয়ে, দুনিয়ায় থাকা অবস্থায় ফজরের নামাজটা আমি ঠিক করে পড়ি নাই, তোমাকে লেখাপড়া করাইলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, ওসি, এসপি বানাইলাম, ব্যবসায়ী বানাইলাম, তোমাকে এলাকার মাতব্বর বানাইলাম, তোমাকে আমি গঠন করলাম, তোমার জন্য বাড়ি দিলাম, গাড়ি দিলাম, অনেক কিছু তোমার জন্য করলাম। আজ দেখো রে বাবা, এই কঠিন মুসিবতের সময় একটা মাত্র নেকি মিজানের পাল্লার মধ্যে দিলেই আমি তোমার পিতা বাঁচতে পারি, জান্নাতে যাইতে পারি, একটা নেকি আমাকে দাও। ওই সময় রে বন্ধু, আপনার সন্তান, আমার সন্তান কি বলবে জানেননি? বলবে, আপনি কে গো? আমাকে সন্তান পরিচয় দিচ্ছেন, সন্তানের দাবি নিয়ে আসছেন। আমি তো দুনিয়ায় ছিলাম একা, দুনিয়ায় আমি ছিলাম একা, কবরের মধ্যেও আসলাম একা, হাসরের মাঠেও আমি একা, আমার পিতা বলতে কেউ দুনিয়ার মধ্যে ছিল না, আপনি চলে যান। মা গিয়ে বলবে তার মেয়েকে, ও আমার মেয়ে গো, 10 মাস 10 দিন তোমাকে আমি লালন পালন করলাম, 2 বছর আমার বুকের দুধ তোমাকে আমি পান করাইলাম, রাত্রে যখন বিছনার মধ্যে যখন ঘুমাইতে, ডান দিকে যখন প্রস্রাব করতে বাম দিকে নিতাম, বাম দিকে যখন প্রস্রাব করতে বুকের মধ্যে নিতাম, বুকের মধ্যে যখন তুমি প্রস্রাব করে দিতে, কাপড়টা পরিবর্তন করে শুকনা জায়গায় শোয়াইতাম, তোমাকে ভিজা জায়গায় আমি শোয়াই নাই, যদি ঠান্ডা লাগে নিমিন্ন হয়ে যায়, তুমি যদি মারা যাও। ও আমার আদরের মেয়ে গো, আমি তোমার জন্য এই কঠিন মুসিবতের সময় একটা মাত্র নেকি, জোরে বলেন কয়টা নেকি? জোরে বলেন কয়টা নেকি? ওই মেয়ে ডাক দিয়ে বলবে, আপনি কি এই কঠিন হাসরের ময়দানে আমাকে মেয়ে পরিচয় দিচ্ছেন, মেয়ের দাবি আমাকে করতেছেন? আমি দুনিয়ায় ছিলাম একা, কবরের মধ্যে আসছি একা, হাসরের মধ্যেও একা, আমার কোনো মা বলতে দুনিয়াতে কেউ ছিল না, আপনি চলে যাইতে পারেন। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সময় থাকতে সাধন করতে হবে কি হবে না? জোরে বলেন, করতে হবে কি না? ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বাবাকে ছেলে তাড়াইয়া দিবে, মাকে মেয়ে তাড়াইয়া দিবে, কিন্তু রে বন্ধু,
যদি আপনি যদি আপন পীরের সাহাবতে গিয়া আপন মুর্শিদের কথা অনুযায়ী নিজেকে নিজে তৈয়ার করতে পারেন, দয়াল নবীজির রঙ্গি যদি রঙ্গিন হইতে পারেন গো, আপনার আমার পীর মুর্শিদ ওই কঠিন মুসিবতের সময় আমার দয়াল নবীজি পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে?